12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে 2026। সেই নির্বাচনের মধ্যে একটাই বাক্স শুধু ইসলামের পক্ষে। কয়টা বাক্স? বলেন সেই বাক্সটা কোন দলের বাক্স? ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের বাক্স। অন্য কোন বাক্স ইসলামের পক্ষ নয়। সেই হিসেবে আমি সকলকে একটা আহ্বান জানাবো, যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা মানুষের কল্যাণ চাই, যারা ইসলামকে ক্ষমতা উড্ডীন করতে চাই, আমার সেই ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যে আজকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে যারা ইসলামের সাথে থাকবেন তারাই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আজকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের সাথে জড়ায় থাকা ছাড়া কোনোদিন আসবে? কোনোদিন আসবে? তবে বলতে পারেন আমাদের প্রার্থীর হয়তো বা টাকা একটু কম, কথা ঠিক না? অন্যান্য প্রার্থীর কথা আমি শুনি এখানে আসার পরে শুধু টাকার বলে সরাসরি চলছে। আমি তখনই বলছি যে আল্লাহর রহমতে কুড়িগ্রামের মানুষ, বাংলাদেশের যারা দিনদার, দেশকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তারা কোনোদিন টাকায় গরু ছাগলের মতো বিক্রি হবে না। তাদের ঈমান কখনো টাকার মাধ্যমে বিক্রি হবে না। আমি আপনাদের উপস্থিতি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত এখানে আশা আকাঙ্ক্ষার পরে আমার মন বলছে আল্লাহর রহমতে ইসলামের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীক নূর বক্স সাহেব, তিনি আল্লাহর ভজনে বিজয় হবে, হাত পাখা বিজয় হবে এবং আপনারা বিজয়ের গলা তার গলায় পরাতে পারবেন। ক্ষমতার লোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো যে আমরা বিএনপি, অন্যান্য আদার্স দল যারা এই দেশ পরিচালনা করেছিল, যেই নীতি আদর্শের মাধ্যমে সেই নীতি আদর্শ পরিবর্তন করে যে দেশে 92% জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সংসদের মধ্যে বাস্তবায়িত হবে ইসলামী নীতি আদর্শ। এইটাকে সামনে রেখে আমরা যখন সামনে চলছিলাম তখন আমরা কি দেখতে পেলাম, এখন যারা নাকি জোটের মধ্যে বিএনপি জোট, আবার জামাতের নেতৃত্ব জোট, তারা পরিষ্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে? প্রচলিত নিয়মে, যেই ধারায় দেশ চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি প্রচলিত এই নিয়মেই দেশ সুন্দর হয় তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল? আমাদের হাজার হাজার সন্তানগুলো মা কোল কেন হারা করলো? পুরাতনকে আবার সামনে এনে নতুন কিছু পাওয়ার চাওয়ার আর কোনো প্রয়োজন আমরা দেখি না, প্রয়োজনও নাই।